আগের দিন ইন্ডিয়া বাজার থেকে নিয়ে এসেছিলাম দু রকমের শাক, লাল শাক এবং বেথো শাক। আজ সেই বেথো শাকেরই একটু ভাজা করব আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে এই সামান্য শাক ভাজার রেসিপি হয়তো আপনাদের সাথে শেয়ার করতাম না যদি না এর পেছনে বিশেষ একটি কারণ থাকতো। আগের দিন সারাদিন বাজার দোকান করে আমার শরীরটা একটু খারাপ করে, তারই মধ্যে ছিল আবার সেদিন আমাদের একটা নিমন্ত্রণ। সারাদিন ওই ঠাটাপোড়া রোদ্দুর এবং মার্কেটের ভিতরের কনকনে এসিতে থেকে আমার কিন্তু শরীরটা বেশ খারাপ করেছিল। এবং বাজার থেকে এই ধরনের ফ্রেশ নরম শাকগুলো আনলে জানেনই যে বেশি দিন ফ্রিজে রেখেও খাওয়া যায় না, তাতে তার যে তাজা ভাবটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তবে নষ্ট হলেও এই শাক বেছে কাটার মতো শারীরিক অবস্থা কিন্তু সেদিন আমার আর ছিল না। রাতে নিমন্ত্রণ বাড়ি থেকে কোনো মতে ফিরে মাথা ব্যথা নিয়ে আমি তো ঘুমিয়ে পড়ি। তবে আমার বর জানেন, সে রাত 11টার সময় ফিরে এই গোটা শাক বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে আমার জন্য রেখে দেয়, যাতে পরদিন সকাল হলে আমি এটা রান্না করতে পারি। ও বেছে কেটে না দিলে পরদিন সকালের এই খাটুনিটা আমারই হতো। আর সেই খাটনিটাই যাতে না হয় সেই কারণেই কিন্তু অভিজিৎ সবটা আমাকে অফিস যাওয়ার আগে গুছিয়ে দিয়ে গেছে। আমার এবার শুধু একটু রান্না করা কাজ। এই ছোট ছোট দায়িত্বগুলোই কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা এবং রেসপেক্ট আরও অনেকখানি বাড়িয়ে দেয়। ভগবানের কাছেও এইটুকুই তো চাওয়া বলুন, যে আজীবন যেন দুজন দুজনের এইভাবেই পাশে থাকতে পারি। এই কথাগুলো হয়তো আজকে ভিডিওতে না বললেও হতো, শুধুমাত্র এই রান্নাটি কিভাবে করেছি তারই হয়তো বর্ণনা দিলেও হতো। তবে এই রান্নার রেসিপি শেয়ার করার সময় এর ব্যাক স্টোরিটা যদি আমি শেয়ার না করতাম তাহলে হয়তো আমি নিজের কাছেই নিজে ছোট হয়ে যেতাম। যাই হোক, আজকে এই বেথো শাকটা ভীষণই সিম্পল ভাবে একটু বেগুন দিয়ে করেছি আর সাথে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে। গরম ভাতের সাথে এই শাক ভাজার স্বাদ কিন্তু শুধুমাত্র বাঙালি ছাড়া আর কেউই জানবে না। আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর তার সাথে এই রান্নাটিও।